হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবার হাজির হয়ে গেছি একটা ছোট্ট সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে। এটা একটা চাটনি বানিয়েছি, যেটা আমার বাড়ির লোক কেউই কাঁচা খেতে পছন্দ করে না। এমন একটা ফল দিয়ে বানিয়েছি। তো তোমাদের বাড়িতেও যদি এই প্রবলেমটা থাকে তো এইভাবে বানিয়ে নাও, দেখো তারপরে ম্যাজিকটা দেখো। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2-4 চামচের মতো। তারপরে এখানে একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি, যেটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে দেখো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো ছিঁড়ে। এরপরে যেটা করব, এটা একটুখানি গন্ধটা ছেড়ে ছেড়ে আসলে তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তোমরাও কিন্তু এইভাবে বানিয়েও দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন পাঁচফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় দেখো এগুলো কী বলো তো, কামরাঙা। কামরাঙা আর আমি একটু টমেটো আমার কাছে ছিল কাটাই, তো সেটা রেখে দিইনি, এর মধ্যেই দিয়ে দিয়েছি, কামরাঙা দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে নিয়েছি। তারপরে এটাকে পুরো এইভাবেই ভাজতে থাকবো, এতটুকুও কিন্তু পানি দেব না। হ্যাঁ, আর এখানে দেখো ওপর থেকে আমি ওটা এমনি সাদা লবণ দিয়েছিলাম, তো এখন আমি ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, যেটাতে এই চাটনিটাকে আরও বেশি টেস্টি এবং সুন্দর করে তুলবে। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করতে করতেই কিন্তু দেখো কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে। তারপর একটু ঢাকা দিয়ে হালকা অল্প একটু ফ্লেমের মধ্যে রান্না করব। তারপরে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। তারপরে আমি একটুখানি খেজুর গুড় দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো আমার কাছে খেজুর গুড় ছিল, এখন শীতকাল, তো যার জন্য আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি। তারপর এটা নাড়াচাড়া করে ভালো করে মেখে নেবো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই করবে, আর প্রচুর 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 শেয়ার করো, আর কমেন্ট আর লাইকটা অবশ্যই করো তোমরা। দেখো তারপরে যখন এই কামরাঙাগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন একটু ধনেপাতা ছিল আমার কাছে, তো সেটা দিয়ে নিয়েছি। আর একবার হালকা ঢাকা দিয়েছিলাম মিনিট 2-1 মতো, বেশিক্ষণ দিইনি। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো চাটনিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানে দেখো এতটুকুও কিন্তু পানি নেই, খুব সুন্দর মাখা মাখা হয়েছিল। আর আমি কিছুদিন রেখে রেখে খেয়েছি, তো আমার খুবই খেতে ভালো লেগেছিলো। তোমরাও বানিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।